আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ইলিশ ভুনা। এটা অত্যন্ত সহজ একটা রেসিপি এবং এই রেসিপিটা যদি আপনি তৈরি করেন, একদম সুস্বাদু, সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি, তো এটা কিভাবে করবেন সেই উপকরণগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিন। এখানে আমি নিয়ে নিলাম ৫ টুকরা মাছ, ইলিশ মাছ। তো এখানে আপনারা চাইলে এর বেশি নিয়ে নিতে পারেন বা কম হলেও হবে, কোনো প্রবলেম নেই। এবং রান্নাটা করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তাতে বসিয়ে দিলাম আমি সরিষার তেল। এখানে আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই রান্নাটা করার জন্য আপনার খুব বেশি উপকরণের দরকার হবে না। ২-৩টা উপকরণ দিয়েই খুব সুস্বাদু করে মাছটা রান্না করা যায়। তো সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আপনারাও এই বাটা পেঁয়াজটা ব্যবহার করবেন। বাটা পেঁয়াজের কারণে এখানের যে মাছের একটা গ্রেভি হবে বা ঝোল হবে, সেটা পেঁয়াজ বাটার কারণে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়োটা দিবেন আপনারা ১ চা চামচ পরিমাণ। আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচও ব্যবহার করব, খুব বেশি ঝাল যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবং পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আপনারা স্বাদমতো লবণ দিয়ে দিবেন। লবণের দিকটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয়ে যায়। তো মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো। দেখেন আমি কিন্তু মাছগুলো কোনোভাবে মেরিনেট করিনি, কোনো কিছুই দেইনি। একদম কাঁচা মাছগুলোকেই আমি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে আমি প্যানটাকে ঢেকে দিব। এখানে আমি ২ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন খুব সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখেন মাছের একটা পাশ কিন্তু মাছের ভাজা হয়ে গেল একদম মসলার সাথে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভাজার সময়, আর উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায় মাছগুলো, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি মাছগুলোকে। আমি মাঝে মাঝে উঠিয়ে দেখছি কি অবস্থা। মাছটা যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমরা পানি ব্যবহার করব। সেটা খুবই কম পরিমাণে, হাফ কাপ পরিমাণে। এমনভাবে পানিটা ব্যবহার করব যেন মাছগুলো ডুবে না যায়। কারণ অলরেডি কিন্তু মাছ আমার সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছে কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে। এই যে আমি পানিটা এড করে দিলাম। এখন এই পানি দিয়েই আমি মাছটাকে রান্না করে নিব। আপনারা অতি সহজে এবং এতটা টেস্টি হয় এই রেসিপিটা। এই যে দেখেন আমি কাঁচামরিচ এড করছি এর মধ্যে। এবং খেতে অসাধারণ হয় এই মাছটা। কোনো মসলা ছাড়া ইলিশ মাছের একদম জেনুইন যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাই এখানে পাবেন আপনারা। এখানে কোনো জিরার গন্ধ নেই, কোনো ধনিয়া নেই, কোনো কিছুই নেই, আদা নেই, রসুন নেই। একদমই ইলিশ মাছের একদম জেনুইন তার যে ফ্লেভারটা আছে এটাই আপনারা এভাবে উপভোগ করতে পারেন। এজন্য রান্নাটাকে আপনাদেরকে এইভাবেই করতে হবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত পরিমাণ উপকরণ পরিমাণসহ দেয়া আছে। আপনারা এটা চেক করে নিবেন এবং প্রত্যেকটা ভিডিওতেই এটা দেয়া আছে, আপনারা চেক করে নিবেন। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই দেখেন আমি মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ মূলত একটা সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশের পূর্ব, ভারতের দক্ষিণে বিভিন্ন নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয় খাবার। শুধু বাঙালিদের কাছে না, এছাড়া আজকাল দেখা যাচ্ছে যে বাঙালি ছাড়া নন বেঙ্গলিদের কাছেও প্রিয় হয়ে উঠছে ইলিশ মাছের এই ফ্লেভারটার কারণে। তো দেখেন আমি মাছগুলোকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। মাছ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আমি এখানে শুধু ৩টা মাছকেই সার্ভ করব।
লেজার মাথাটাকে করব না, শুধু দেখানোর জন্যই আমি এখানে সার্ভিংটা করে নিচ্ছি। দেখেন অসাধারণ একটা কালার আসছে, খেতেও মজা ছিল। এভাবে আপনারা ইলিশ মাছ রান্না করে খাবেন। ইলিশ মাছকে কিন্তু জাতীয় মাছের স্বীকৃতি দেয়া হয় ১৯৭২ সালে, দেশ স্বাধীনের পরের বছর। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায়। আমাদের হয়তোবা অনেকেরই জানা নেই এটা। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা এবং আসামেও অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। প্রতিনিয়ত আপনারা কমেন্টস করে যাচ্ছেন। আপনাদেরকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। দোয়া রইল আপনাদের পরিবারের জন্য। ভালো থাকবেন সকলে।